বলা যেতেই পারে 7 বছর পর চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে শুরু সিজার। প্রথম অস্ত্রোপচারে জন্ম নিল পুত্র। খুশি মা, সন্তান, চিকিৎসক সকলে। তবে এই সিজার অপারেশন চন্দ্রকোনা হাসপাতালে করাতে রোগীর পরিজনদের অনুমতি পেতে চিকিৎসকদের প্রথমে অনেকটাই বেগ পেতে হয়। চিকিৎসকের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে সিজার এবং লাইটেশন পরিষেবা। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে সফলভাবে প্রথম সিজার অপারেশন সম্পন্ন হলো। অস্ত্রোপচার করা হয় চন্দ্রকোনার পিয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা আলিয়া ভাঙ্গিরকে। আলিয়া প্রথম পুত্র সন্তানের জন্ম দেন। অপারেশনের পর মা এবং নবজাতক দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে 2018 সালের পর থেকে অভিজ্ঞ প্রসূতি চিকিৎসক ও অ্যানাস্থেটিস্টের অভাবে বন্ধ ছিল অপারেশন থিয়েটার। 2022 সালে একবার পরিষেবা চালু হলেও চিকিৎসকরা বদলি হয়ে যাওয়ায় ফের বন্ধ হয়ে যায় সেটি। ফলে প্রতি মাসে প্রায় 100 জন প্রসূতিকে চিকিৎসার জন্য 45 কিলোমিটার দূরের মেদিনীপুর মেডিকেল কলেজ বা 25 কিলোমিটার দূরের ঘাটাল মহকুমা হাসপাতালে রেফার করতে হতো। মঙ্গলবার প্রথম অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগী এবং পরিজনরা প্রথমে রাজি না হলেও চিকিৎসকরা বুঝিয়ে সম্মত করান। এরপর স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সুদীপা দত্ত, ডক্টর নিরূপণ কান্তি দে এবং অ্যানাস্থেটিস্ট ডক্টর দিবাকর শীলের উপস্থিতিতে সফল অস্ত্রোপচার হয়। চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ডিএমওএইচ ডক্টর হিমাংশু মাইতি বলেন, চিকিৎসকের অভাব মিটিয়ে অস্ত্রোপচার শুরু হয়েছে। এখন থেকে নিয়মিত সিজার হবে, তবে পরিষেবা আরো উন্নত করতে কিছু পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সেই দাবি আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি। উল্লেখ্য, চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল। প্রতিদিনই আউটডোরে প্রায় 70 থেকে 80 জন রোগী চিকিৎসা করাতে আসেন। নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি চিকিৎসক থেকে রোগী সকলেই। দুদিন আগে আমার বৌমাকে এখানে ভর্তি করা হয়েছে। তো পাড়ার বা আরও এখানে অনেক লোক বলেছিল যে এখানে তোমার এখানে সিজারের ব্যবস্থা বন্ধ ছিল বহুদিন, কিন্তু এখানে আমাদেরকে ভয় লাগছিল যে সিজার কীভাবে কি হবে না হবে, ডাক্তারবাবুরা কি পরিষেবা দিবে না দিবে, এর লেগে খুব চিন্তিত ছিলাম। তারপরে ডাক্তারবাবুরা সবাই আমাদের সাথে কথা বলে যে দেখুন, সিজার আমরা এই প্রথম করছি, বহুদিন আগে বন্ধ হয়ে গেছিলো, তো এখন সিজার করছি, কোনো টেনশনের কারণে আমরা পরিষেবা ভালো দেবো, কোনো দিক থেকে প্রবলেম হতে দেবো না। তো তাই সিজার আজকে হলো। তো ডাক্তারবাবুরা খুব সুন্দর পরিষেবা দিয়েছে, এমন পরিষেবা দিয়েছে, খুব ভালোভাবে সিজার করেছে, বাচ্চাও ভালোভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি। ডাক্তারবাবুদের হ্যাঁ, নাহলে অনেক কিছু হতো। এখানে না যদি হতো তাহলে আমাদেরকে ছোট তো ঘাটাল, নাহলে মেদিনীপুর, অনেক দূর, আমাদের পিয়ারডাঙ্গা থেকে বহু দূর। সিজারটা হয়ে খুব খুশি আমরা। ডাক্তারবাবুরা খুব ভালো তোমার পরিষেবা দিচ্ছেন। তো সবাইকে বলবো যে এখানে এসে সিজারগুলো করান, কোনো অসুবিধা নাই। আগে কি দেখেছিলেন? না, আগে দেখিনি, আজকেই প্রথম। আগে সিজার হলে কোথায় যেতে হতো? কি বলে, ঘাটাল ঘাটাল আর মেদিনীপুর। হ্যাঁ, অনেকটাই দূর তো এখান থেকে। হ্যাঁ, অনেক দূর। চন্দ্রকোনা এটা চালু হয়ে কেমন লাগছে? ভালো, ভালো লাগছে না? ভালো সুবিধা হবে আপনাদের? হ্যাঁ, সুবিধা হলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। মা বাচ্চা দুজনেই সুস্থ আছে আর সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে, সবই ঠিক আছে। আগে তো পেশেন্ট পার্টির কাছে কথা শুনতে হয়েছে যে এত দূরে পেশেন্টকে ভর্তি করছি বাচ্চা হওয়ার জন্য, মেদিনীপুর বা ঘাটাল ছুটে যেতে হচ্ছে সিজারের জন্য, এই ধরনের কথা শুনতে হয়েছে। জন্য তো খুবই ভালো হলো, মেদিনীপুর ঘাটাল ওদিকে আর যেতে হবে না, এখানেই পরিষেবাটা পেয়ে যাবে। চিকিৎসকরা ছিলেন না, যারা গাইনি ডাক্তার ছিলেন না বলে এখানে সিজার অনেকদিন বন্ধ ছিল। আমাদেরকে তো এখানে সিজার করার জন্যই বা এই ব্যবস্থা চালু করার জন্যই এখানে পাঠানো হয়েছে। সিএমওইচ অফিস থেকে এখানে পোস্টিং দেওয়া হয়েছে। আমি এবং ডক্টর সুদীপা, ঠিক আছে, আমাদের দুজনকে এখানে পাঠানো হয়েছে। তা এখানে আসার পরে আমরা এখানকার ডিএমওইচ এবং এখানকার যারা কর্তৃপক্ষ, এখানকার যারা মেডিকেল অফিসার, সিস্টার দিদি, সবার থেকে, যারা গ্রুপ ডি দাদা, সবার থেকে যথেষ্ট সহযোগিতা পেলাম। একদম আমরা আসার 1 মাসের মধ্যেই কিন্তু আমরা এখানে সিজারটা আমরা চালু করতে পারলাম এবং মানুষেরও এতে লাভ হলো। আর অসুবিধে বলতে প্রথমে একটা জিনিস, যেটা একটা ব্যবস্থা, যেহেতু সিজারটা অনেকদিন এখানে বন্ধ ছিল, সেই কারণে মানুষের একটা বিশ্বাস, সেইটা ফিরিয়ে আনাটা হচ্ছে গিয়ে খুবই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, একটা বিশ্বাসটা ফিরিয়ে আনা। তো যিনি রুগী ছিলেন ওনাকে কাউন্সেলিং করার পরে, বোঝানোর পরে, উনি প্রথমে রাজি ছিলেন না, ভেবেছিলেন নিয়ে চলে যাবেন রেফার করে, হ্যাঁ, ঘাটালে নিয়ে যাবেন সিজার করানোর জন্য, কিন্তু কাউন্সেলিং করলাম, ওনাকে বোঝালাম, আমরাও বোঝালাম, ঠিক আছে, আমরা দুজন গাইনোকোলজিস্ট, আমরা বোঝালাম, এখানকার বিওমোইচ স্যার, এখানে যারা মেডিকেল অফিসার যিনি আছেন, হ্যাঁ, ডক্টর পার্থসারথী স্যার, উনিও বোঝালেন,
সবাই বোঝানোর পরে ওনারা মোটামুটি রাজি হলেন এবং সিজারটা একদম নির্বিঘ্নেই বলতে গেলে সিজারটা সম্পন্ন হলো। বাচ্চা পুরোপুরি সুস্থ, মাও একটু যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে তো সেই পরিষেবা নেই যে মানে কোনো একটা এমার্জেন্সি কিছু যদি প্রবলেম হয় সেখানে ম্যানেজ করার ক্ষেত্রে সেই পরিষেবা যেটা মেডিকেল কলেজে থাকে সেই পরিষেবা তো এখানে পাওয়া যাবে না। সেই কারণে পেশেন্ট বেছে যে কোন পেশেন্ট করা যাবে সেই ধরনের বেছে সব পেশেন্টের তো এখানে করা সম্ভব নয়, মোটামুটি বেছে সেইভাবে আমরা এগিয়ে করেছি। এই প্রসেসটা কি কন্টিনিউ চালু রাখবেন? হ্যাঁ, স্বাস্থ্য দপ্তরের কাছে আমার এটাই চাওয়ার যে এখানকার যে পরিকাঠামো আছে পরিকাঠামোটাকে যাতে আরেকটু বেশি ডেভেলপ করা যায় এবং এখানে আরো বেশি গাইনোকোলজিস্ট যদি এখানে আরো কয়েকজন পোস্টিং দেওয়া যায়, ঠিক আছে, এটাই আমাদের। না, এই সিজারটার খুবই দরকার ছিল, অনেকদিন থেকে অনেক পেশেন্ট পার্টিরও খুব সমস্যা হচ্ছিল, যেটা আমরা বুঝতে পারছিলাম। তারপরে সিএমও স্যারও চাইছিলেন যে এখানে এটা হোক, দুজন গাইনোকোলজিস্ট দেওয়ার পরেও বা আমাদের অ্যানেস্থেসিস্ট দেওয়ার পরে কিছু একটু প্রবলেম ছিল, সেইটাকে যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করে চালু করে দেওয়া হয়েছে। এতে অনেক মানুষ উপকৃত হবে, যাদেরকে আমরা হয়তো সিজারের জন্যই পাঠাতে হতো, তাদের আর পাঠানোর দরকার হবে না, এখানেই আমাদের সিজার হবে। ঠিক আছে, চন্দ্রকোনা গ্রামীণ পরিকাঠামো দিক দিয়ে বাড়াতে গেলে কিছু শব্দ আর এখানে একদম ফুলফিল নেই, যেগুলো লাগবে সেগুলো আমরা রিকোয়ারমেন্ট পাঠিয়েছি, ওটিটার একটু মডিফিকেশন লাগবে। ঠিক আছে, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবা চালু হয়েছে, সফলভাবে সিজার হয়েছে। তাই চন্দ্রকোনা বা অধিবাসীদের সাথে সাথে আমিও খুব খুশি। আমরা আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বেহাল যে স্বাস্থ্য ব্যবস্থা তার হাল ফেরাবো, তো এটা তার প্রথম পদক্ষেপ। তো চন্দ্রকোনাবাসীর জন্য আরও ভালো পরিষেবা অপেক্ষা করছে, আপনারা ধৈর্য ধরুন। চন্দ্রকোনা গ্রামীণ যে হাসপাতাল আছে তার পরিকাঠামোগত আরও উন্নতি হবে, আরও পরিষেবা উন্নত হবে। তো আমাদের কাজ আমরা প্রত্যেক দৃঢ় প্রতিজ্ঞ এবং চন্দ্রকোনাবাসীকে সুস্বাস্থ্যের যে পরিষেবা সেই পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।